এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতে গ্রেফতার সিয়াম এবং বাংলাদেশে গ্রেফতার ৩ জনের স্বীকারোক্তি অনুযায়ী সেই চেষ্টাই চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসা ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ সদস্যের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ডিবি প্রধান। এর আগে টানা ৪ ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশে গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ সদস্য। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিকাল ৩:৩০টার দিকে অন্তু কুমারের নেতৃত্বে বাংলাদেশে এসে পৌঁছান ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ কর্মকর্তা। ভারতীয় দূতাবাস হয়ে ডিএমপির সদর দপ্তর, পরে বিকাল ৫:৩০টার দিকে পৌঁছান ডিবি কার্যালয়ে। সেখানেই ৪ ঘন্টারও বেশি সময় ধরে চলে বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার ৩ জনের জিজ্ঞাসাবাদ। ভারতীয় পুলিশ সদস্যদের কেউ কথা না বললেও ডিবি প্রধান জানান, দুই দেশে গ্রেফতারকৃতদের তথ্য যাচাই বাছাই করে আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এই যে অপরাধীর কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। হত্যার রহস্য উন্মোচনে বাংলাদেশে গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুই দেশের পুলিশের হাতে থাকা তথ্যের আদান প্রদান হয়েছে বলে জানান ডিবি প্রধান। আমাদের কাছে যে তথ্যগুলি তারা দিয়েছে, আমরা যে তথ্যগুলি আপনাদেরকে বলেছি, আসামি যে এখানে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল এবং মুস্তাফিজ নামে ২ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে বলে জানান ডিবি প্রধান। এটা আমার টাইম পরে তদন্ত করবো। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।